প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, দ্য ডেলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সেট ফাংশন এর অনুশীলন 2.2 এর 7 নম্বর অঙ্কটা সমাধান করাবো। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে বলছে fx = x⁴ প্লাস 5x - 3 হলে আমাদের f-1 f2 অর্থাৎ f1/2 এর মান নির্ণয় করতে বলছে, অর্থাৎ তিনটা মান কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি সমাধান করাবো, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। তো 7 নাম্বার দেখো দেওয়া আছে fx = হচ্ছে x⁴ প্লাস 5x - 3। তো এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা প্রথমে আমরা f-1/f এর মান নির্ণয়টা করব। দেখো, সুতরাং f = -1 হলে এটার মানটা আমরা যদি নির্ণয় করি, তাহলে দেখো প্র্যাকটিক্যালি একটু সমাধান করি। এখানে দেখো x এর মান হচ্ছে -1, তার উপরে আছে 4, তারপরে প্লাস 5 x এর মান হচ্ছে -1। তো আশা করি বুঝতে পারছো, মান বসাইতেছি, তারপর হচ্ছে -3। এখন দেখো আমাদের মাইনাস যদি 4 বার গুণ করি তাহলে কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে 1 4 বার গুণ করলে 1 1 1, আর প্লাসে মাইনাসে -5 আর 1 গুণ করলে হচ্ছে 5 1 5 আর হচ্ছে -3। এখন দেখো এই -3 আর হচ্ছে -5 টোটাল হচ্ছে -8, তার থেকে আমাদের 1 বাদ যাবে, তাহলে হচ্ছে প্লাসের 1 বাদ গেলে -7। তো এটা কিন্তু আমাদের একটা রেজাল্ট হয়ে গেছে। এখন সুতরাং আমরা যদি 2 নাম্বারটা সমাধান করি, তাহলে এখানে হচ্ছে আমাদের কিসের মান নির্ণয় করতে বলছে, f2। এখন যদি আমরা f2 এর মানটা বের করি, তাহলে দেখো f2 এর মানটা যদি বার করি আমরা, f2 হলে তাহলে দেখো x এর মানটা আমাদের বসবে কত, 2, তার উপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে প্লাস 5, x এর মান হচ্ছে 2, এই তারপর হচ্ছে -3, অর্থাৎ x এর মানটা আমরা বসায় দিলাম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের 16 হয়। হ্যাঁ, প্লাস এখানে দেখো 5 আর 2 গুণ করি, তাহলে 5 দুগুণে হচ্ছে 10 আর হচ্ছে -3। এখন দেখো 16 আর 10 হচ্ছে আমাদের 26 -3, এবং তাহলে কিন্তু আমাদের এই 26 থেকে 3 গেলে থাকে হচ্ছে 3। এখন আমরা f লাস্ট যেটা আমাদের নির্ণয় করতে বলছিল, এটা হচ্ছে আমাদের f1/2, অর্থাৎ এটার মান যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো আমাদের প্রথম সমীকরণটা ছিল কি, x এর উপরে হচ্ছে x এর মান হচ্ছে হাফ, তার উপরে হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে প্লাস, এটা দেখো এখানে আমরা মানটা বসাইতেছি, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে হাফ, তারপর হচ্ছে -3। তো আশা করি বুঝতে পারছো, মানটা আমরা বসাইলাম। এখন 1/2 এর মান যদি আমরা নির্ণয় করি, তাহলে দেখো এখানে একদম সহজ। তাহলে 1 যদি আমরা 4 বার গুণ করি 1, এবং এটা যদি 2 যদি 4 বার গুণ করি তাহলে হচ্ছে আমাদের 16, তারপর হচ্ছে প্লাস, এটা কিন্তু উপরে গুণ হয়ে যাবে, তাহলে 5 আর নিচে হচ্ছে 2 -3। তো আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো আমরা এটা লসাগু করব। এটা যদি আমরা লসাগু করি তাহলে 16, 2 এবং 1 এর লসাগু হচ্ছে আমাদের 16। তো 16 দিয়ে যদি 16 ভাগ করি তাহলে হচ্ছে 16 তাহলে হচ্ছে আমাদের 1, প্লাস এখানে যদি 2 দিয়ে 16 ভাগ করি তাহলে হচ্ছে 8, আর 8 গিয়ে 5 এর সাথে গুণ হবে, তাহলে 5 আর 40, মাইনাস এখানে 16 দিয়ে 16 ভাগ করলে 16, 3 16 হচ্ছে 48। তাহলে দেখো এখানে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু শেষ পর্যায়ে গেছে। তাহলে এখানে কিন্তু 16, এখানে দেখো 48, 40 আর হচ্ছে 41 আর মাইনাসের হচ্ছে 48, তাহলে হচ্ছে -7 থাকে উপরে। তো এটাই কিন্তু আমাদের তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং f-1 সমান হচ্ছে কত, -7। এই যে এইটা, অর্থাৎ আমাদের f1 এর মান হচ্ছে -7, আর f2 এর মান হচ্ছে 23, এবং হচ্ছে f2 সমান হচ্ছে 23, আর হচ্ছে f হাফের মান হচ্ছে আমাদের -7/16,
মাইনাস 7/16। তো এটাই কিন্তু আমাদের আনসার। তো আশা করি স্টেপ বাই স্টেপ অঙ্কটা বুঝতে পারছো। তো যারা না বুঝো তারা অবশ্যই ভিডিওটা বারবার দেখবা। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।